কাকা একটু কথা বলে, একটু সামনে আসেন, একটু জোরে কথা বলবেন। হ্যাঁ, এই যে আপনারা তো পদ্মায় মাছ ধরেন তাই না? হ্যাঁ, তাহলে কি মাছ ধরেন কাকা? কম তো একটু। ইলিশ, পাঙ্গাস, রিডা, রুই, কাতল। এই পদ্মায় কি পাঙ্গাস মাছ পাওয়া যায়? নদীর পাঙ্গাস তো অনেক মজা হয় তাই না? মজা হয়। আচ্ছা, আসলে আপনার মাছটা কম ধরেন, রাত্রে না দিনে? আমরা সব সময় ধরি, সব সময় ধরেন? সব সময় ধরি। দিনের বেলা ধরেন, রাত্রে দিনের বেলা ধরেন? ধরি, রাত্রে বেলা মাছ ধরি। উঠে কখন ভালো? মাছ আরো কয়দিন এই কোরবানির 3-4 দিন পরে মাছ ভালো পাইছি। আচ্ছা, চাইলে কি আপনার করতে মাছ কিনা যাবে? হ্যাঁ, চাইলে মাছ কেনা দিই নাকি এখানে কোনো সিন্ডিকেট আছে? না। সিন্ডিকেট বেলা সকালবেলা আমরা মাছ পেঁচা কিনে করি। এটা কি কোনো সিন্ডিকেট আছে? সিন্ডিকেট আমরা একজন ধৈর্য বানিয়ে দেব না, তোমার ধৈর্য আমরা ওই তুমি আরো দাও, তুমি বিক্রি করো এই। আচ্ছা, আপনার যদি মাছ নেই তাহলে কি অগ্রিম টাকা দিতে হবে আগে? না, অগ্রিম টাকা দিতে হবে। মাছ ধরার পরে টাকা দিতে হবে? হ্যাঁ, মাছ পছন্দ হইবে তুমি দরে বন্ডে নেবা, না হলে না নেবা এই সোজা কথা। এর কি সকালবেলায় তৈরি? হ্যাঁ, সকালবেলায় বেশি। কটার দিকে আইতে হইবে? সকাল 6টায়। সকাল 6টায়। 6টায়। আচ্ছা কাকা, এই কি টাইপের মাছ পাওয়া যায় বেশি? ওই যে ইলিশ, পাঙ্গাস, রুই, কাতল, সব নদীর মাছ? সব নদীর মাছ। কাকা, কেউ যদি ঢাকার থেকে মানে নিতে চায়, হ্যাঁ, এখান থেকে কি নিয়ে যেতে পারবে? হ্যাঁ, syndicate আছে? সিন্ডিকেট আছে। আমি না, কোনো শুনছি সিন্ডিকেট আছে। কোনো সিন্ডিকেট নাই। সরাসরি নদী থেকে মাছ নেওয়া যায় না? হ্যাঁ, সরাসরি এখান থেকে আমরা আরো উঠামো, হ্যাঁ। আরো ডাক হইবে, তুমি নিয়ে যাবা, লাগে একটা পেটি কিনে বরফ দিয়ে মানে আরো দিয়ে উড়াইতে হবে বাধ্যতামূলক? আর না, বাধ্য দেবো না। সকালবেলা হইলে আমার কটা আরো আছে। মানে ওই আরো দিয়ে উড়াইতে হবে? হ্যাঁ, আপনার কাছ থেকে সরাসরি আমার কাছে সরাসরি হয়তো বিয়ের বেলা পাইছি মাছ, আইসেন পছন্দ হয়েছে নিয়ে গেছে নাই। আর আরো দিয়ে ছাড়া হইব না, সকালবেলা আপনার একটা syndicate আছে? কিছু তো আছে। আমি তো জানি, এটা তো বুঝতে আছে। পারছি যে। তো আমি জানি, এর জন্য আমি আপনারা জিজ্ঞেস করলাম। বিয়ের বেলা কালকে পরশুদিন বিয়ের বেলা একটা পাইছি, চেলাইছি কি মাছ পাইছেন? পাঙ্গাস মাছ কত বড়? 3 কেজি, 3 কেজি? 5,000 টাকা বেশি চেলাইছি। 3 কেজি? 3 কেজি। ওরে বাবা, অনেক বড় মাছ। কাকা, আচ্ছা শুনেন, তাহলে এই যে এই নদীর মধ্যে যে এই ইলিশ মাছ, আসলে ইলিশ মাছটা, ইলিশ মাছটা কি পাওয়া যায়? ইলিশ মাছটা পাওয়া আপনার 1 কেজি ইলিশ কেমন দামে? 1 কেজি ইলিশ মাছটা 4,000 টাকা করবে একদম অরিজিনাল? অরিজিনাল। আর বাজারে যেটা ওই যে 1500-2000 টাকা? না, ওইটা অরিজিনাল, ঠিক আছে। ওইটা ইলিশের মাছ, কি এর মাছ? নামার মাছ, নামার মাছ বলতে? ওই নোয়াখালীর মাছ। নোয়াখালীর মাছ? হ্যাঁ, হ্যাঁ, ওটা পদ্মার মাছ? ওটা পদ্মার মাছ। ওটা রিয়েল পদ্মার না, মাছ? এই তো ঘেরানো এই জায়গায়। ওইটা ইসের মাছ, এই যে ইসের, এই যে। আচ্ছা দর্শক, আপনারা যদি কেউ পদ্মার রিয়েল মাছ খেতে চান তাহলে কিন্তু আপনি ওগুলো যোগাযোগ হ্যাঁ, করে হ্যাঁ, আমার থেকে হ্যাঁ, কিনতে পারবে। হ্যাঁ, হ্যাঁ, আপনার নাম্বারটা একটু কোন না? মইনের ঘাটে, আপনার নাম্বারটা একটু মইনের ঘাটে। আপনার নাম্বারটা একটু কোন? 01768682992। আচ্ছা, আমার শখ, আপনি নদীর মধ্যে আপনার মাছ যখন ধরেন, আমি একদিন নদীতে থাকবো। আচ্ছা। থাকলে আপনি খরচ পাতে আমি সব দিব। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, খরচ আচ্ছা, সব দিব। আচ্ছা, আপনি আইসেন এক সময়, ঠিক আছে। হ্যাঁ। যে সময় মাছ বেশি পড়ে না ওই সময়, আচ্ছা, নাহলে তার মাছ দেওয়া যাবে না বা কেনা যাবে না। আমি একটু মানে একদিন নাও থাকবো আপনার হ্যাঁ, বুঝছি। তাহলে পারবো? হ্যাঁ, সকালবেলা এখানে 6টার সময় আসবেন, হ্যাঁ। আমার লাগে পরিচয় হলে আমরা চলে যাবো, যে মাছ আপনার ধরবো নাম্বারটা সাথে কোন কাকা? সাথে। ওই যে নাম্বার উঠে কইছিলেন, আপনার আরেকবার কোন? 01768682992। আপনার নাম কি? ইন্দ্রজিৎ মালো। ইন্দ্রজিৎ মালো? ইন্দ্রজিৎ মালো। ইন্দ্রজিৎ মালো? হ্যাঁ। তো সনাতন?